ডিওয়াই চন্দ্রচূড়ের থেকেও আরও ভয়ঙ্কর। তিনি যে চন্দ্রচূড় নন, তিনি যে কাউকে রেয়াত করেন না, সেটাই কিন্তু বুঝিয়ে দিলেন নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্না। মূলত 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলাটি আজ উঠেছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় একের পর এক কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির, তার সাথে সাথে রাজ্যকে তুমুল ভর্ৎসনা প্রধান বিচারপতি জাস্টিস খান্নার। শুধু রাজ্যকে ভৎসনা নয়, একের পর এক চরম নির্দেশ, একের পর এক প্রশ্ন বানে একেবারে বিদ্ধ রাজ্য। সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলায় বড় ধাক্কা রাজ্যের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর সুপ্রিম কোর্টে যা হলো এবং যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি, তাতেই কিন্তু রীতিমতো ঘুরে গেল খেলা। বিপদে 26,000 বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মাথায় যে বজ্রাঘাত পড়তে চলেছে, তাদের চাকরি যে বাতিল হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত। তার সাথে সাথে ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। একেবারে তেড়ে ফুঁড়ে কড়া নির্দেশ প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টে 26,000 জনের চাকরি বাতিল মামলার শুনানির শুরুতেই সুপার নিউমেরি পোস্ট নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। কেন এই পোস্ট তৈরি করা হয়েছিল তা জানতে চায় আদালত। একই সঙ্গে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা তারও উত্তর চেয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির বক্তব্য, অযোগ্য প্রার্থীদের বাছাই করে বের না করে সুপার নিউমেরি পোস্ট কেন ক্রিয়েট করা হলো। এতে এটা নিশ্চিত করা গেল যে কেউই বাদ যাবে না। যদিও এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী জানান, তারা কাউকে নিয়োগ করেননি। কলকাতা হাইকোর্টের সম্মতি ছাড়া নিয়োগ সম্ভব নয়। একই সঙ্গে তার সংযোজন, সিবিআই দাবি করেছিল যে তাদের তদন্তে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ ধরা পড়েছে। তাহলে কেন পুরো 24,000 চাকরি বাতিল করা হলো, এই প্রশ্ন তার। মূল মামলা দায়ের হয়েছে নিয়োগ প্রক্রিয়ার 2-3 বছর পরে, এটিও আদালতে উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি তিনি এও জানান, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাইয়ের তাঁদের সমর্থন রয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা করে তথ্য দিয়েছে বলেও সুপ্রিম কোর্টকে অবগত করেছেন রাজ্যের আইনজীবী। এদিকে ওএমআর সিট প্রসঙ্গ স্বাভাবিক ওঠে এই মামলার শুনানিতে। এটি নষ্ট করা হয়েছিল কি না, নষ্ট করলেও তা কত দিনের মধ্যে করার নিয়ম রয়েছে, সেই সব তথ্য জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। চাকরিহারাদের আইনজীবী আবার সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর সিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। আদালতে তাদের দাবি, এই সমস্ত ওএমআর সিটের বৈদ্যুতিন তথ্যের 65B এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোনো শংসাপত্র নেই। এদিকে এসএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আদালতে বলা হয়েছে, কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি। এই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বক্তব্য, একটা জিনিস পরিষ্কার, আসল এবং স্ক্যান ওএমআর সিট এক নয়, অনেক কিছু গোপন করা হয়েছে। এর পাল্টা আবার এসএসসির আইনজীবী বলেন, ধাপে ধাপে পরীক্ষা হয়েছে, তাই সব ওএমআর সিট সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না। 2021 সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ আসেনি। তবে 26 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর কিছু নিয়োগে অনিয়ম হয়েছে বলে কার্যত স্বীকার করে নেন তিনি। এরপরই কোন কোন ওএমআর সিটের তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তথ্য দুপুর 2টোর মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিন সকাল 10:30টার কিছু পর এই মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলছে এই মামলার শুনানি। গত শুনানিতে নথি দেখে দ্রুত মামলার নিষ্পত্তির দাবি জানিয়েছিলেন আবেদনকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে আদালত জানিয়ে দেয়, এই মামলার অনেকগুলি দিক রয়েছে, তাই আরও শুনানির প্রয়োজন রয়েছে। এবার এটাই দেখার আজ কী নির্দেশ দেয় শেষ পর্যন্ত শীর্ষ আদালত। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশেই সিবিআই চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যর বাছাইয়ের কাজ শুরু করে। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে 25,000-এরও বেশি চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্য অযোগ্যদের বাছাই পর্ব হয়ে গেছে। ব্যক্তিগতভাবে প্রার্থীদের সাক্ষাৎ পর্ব ও তথ্য সংগ্রহের কাজও প্রায় শেষ করে এনেছেন সিবিআই আধিকারিকরা। চলতি বছর এপ্রিল মাসের 22 তারিখ কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলা শুনানিতে 2016 সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দেয়। ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে শেষ রক্ষা কিন্তু হলো না। আজ একেবারে ভয়ঙ্কর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।
কেন অতিরিক্ত শূন্যপদ, যেটা নিয়ে প্রশ্ন উঠেছিল একাধিকবার। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে। হাইকোর্টের এই নির্দেশেই কিন্তু রীতিমতো লোকসভা ভোটের মাঝে ডামাডোল পড়ে গিয়েছিল। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে কার্যত অনুরোধ করেন যাতে এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়, কারণ রাজনৈতিক কারণে লোকসভা ভোটের মাঝে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের, মন্ত্রীদের গ্রেপ্তার করতে পারে সিবিআই, এমনই কিন্তু ভয় ছিল একটা। তাই সুপ্রিম কোর্টে এই আর্জি জানানোর পর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনিও কিন্তু তুলোধনা করেন রাজ্যকে। সুপার নিউমেরি পোস্ট সম্পূর্ণ বেআইনিভাবে নিয়োগ হয়েছে, কেন অনুমোদন দেওয়া হয়েছে, কে অনুমোদন দিল, কার নির্দেশে অনুমোদন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আগেও উঠেছিল। তবে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তবে আজ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি তিনি যা পর্যবেক্ষণ দিলেন, তিনিও কিন্তু এই সুপার নিউমেরিক পোস্ট নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বেআইনি, এটা সম্পূর্ণ বেআইনি যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠেছে, এবং চরম বিভাগে কিন্তু পড়তে পারে ফের রাজ্য মন্ত্রিসভা। আজ কিন্তু সারা দিন ধরে এই মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। শেষ পর্যন্ত কি হবে? এসএসসি 26,000 চাকরিজীবীদের ভবিষ্যৎ, পুরনিয়োগ বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ অবৈধ চাকরি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলছে এসএসসি মামলার হাই ভোল্টেজ শুনানি। সেই শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ এবং ওএমআর সিট নিয়ে প্রধান বিচারপতি একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং এসএসসি। এদিন শুনানির প্রথমেই রাজ্যের অবস্থান জানতে চান প্রধান বিচারপতি। তিনি বলেন, রাজ্যের অবস্থানটা তাহলে কি? রাজ্য কি মনে করে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব, নাকি সম্ভব না? সিবিআইয়ের নিয়ে একাধিক রিপোর্ট দিয়েছে। কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কি না দেখা হবে। আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন? যদিও রাজ্যের তরফে বলা হয়, যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন 26,000 ব্যক্তিকে বের করে দেওয়া হবে? কাউকে নিয়োগ করিনি। মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল সওয়াল রাজ্যের। যদিও প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, অতিরিক্ত শূন্যপদ যখন তৈরি করলেন সেই মুহূর্তে নিশ্চিত করলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের করে না দেওয়া হয়। যে দাবিটা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে সওয়াল করেছিলেন, কারো চাকরি বাতিল হবে না, মানবিক কারণে অযোগ্যদের রেখে দিয়ে আরও পোস্ট ক্রিয়েট করা হবে। অর্থাৎ ভুয়ো চাকরি প্রার্থীদের বাঁচাতে রাজ্য মন্ত্রিসভা আরও পোস্ট ক্রিয়েট করেছিল বেআইনিভাবে, এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। শুধু শূন্যপদ নয়, ওএমআর সিট নিয়েও একাধিক প্রশ্ন করেন তিনি জানতে চান ওএমআর সিট কবে নষ্ট করে দেওয়া হয় এবং এর কী নিয়ম আছে, কেন ওএমআর সিট কার নির্দেশে নষ্ট করে দেওয়া হলো, ওএমআর সিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল, এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর সিট পরে ভর্তি করে হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকলে সেটা ওএমআর থেকেই দেখা যেত। মূল কথা সেটা হলো আমাদের হাতে আসল ওএমআর নেই, এমন কোনো স্ক্যান্ড কপি বা মিরর ইমেজ নেই যেটা আমরা দেখাতে পারি। স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, ডেটা স্ক্যানটেক এই কাজ এসএসসির অফিসে রয়েছে, আমাদের কাছে আসল ওএমআরের কোনো ইমেজ নেই। এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই। সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিট সার্ভারে আছে নাকি কিছু হারিয়ে গেছে? একেবারে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার। এ বিষয়ে রাজ্যের তরফে বলা হয়েছে ওএমআর সিট 1 বছর পর নষ্ট করে দেওয়া যায়, এই নিয়ম আছে। তবে ওএমআর সিটের কোনো মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি, এমনই কিন্তু বিস্ফোরক দাবি রাজ্যের। অর্থাৎ ওএমআর সিটের যদি মিরর ইমেজ সংগ্রহ করা না হয়ে থাকে তাহলে কিন্তু বিপদে পড়তে চলেছেন পুরো গোটা 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর 2016 প্যানেল। হাইকোর্টের রায়ও কিন্তু বহাল থাকতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু একাধিক কড়া পর্যবেক্ষণ দেখালেন আজ। চাকরি বাতিলের দিকে কিন্তু ইঙ্গিত দিলেন, যে সমস্ত পয়েন্টগুলি তুলে ধরলেন। কিভাবে সম্ভব? ওএমআর সিট যদি না থাকে, ওএমআর সিটের মিরর ইমেজ যদি না থাকে, কিভাবে সম্ভব যাচাই করা কারা যোগ্য কারা অযোগ্য? অর্থাৎ যাচাই যদি না করা যায় তাহলে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদের চাকরিও বাতিল, এমনই কিন্তু দিকে যেতে চলেছে এসএসসি মামলা। তবে দুপুর 2টোর পর রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি হতে চলেছে দুপুর 2টোর পর? আজ
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ পর্যন্ত কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।